হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নর্মাল ফটোর লুক চেঞ্জ করে ফেলতে পারবেন ঠিক এইভাবে। তো এই এডিটিংটি শেখার জন্যে আপনাদের আমার এই ভিডিওটি পুরোপুরি দেখা লাগবে অবশ্যই। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে সার্চ করে দিব ফেস অ্যাপ লিখে সার্চ করে দিব। ফেস অ্যাপ লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে পিকচারটি এডিট করতে চান ওই পিকচারটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে যেগুলো টুলস দেখতে পাচ্ছেন, এইগুলো টুলসের মধ্যে একটাও আপনার কাজের না, মানে সবগুলো পেইড করা আছে। এইগুলা ইউজ করতে গেলে আপনাদের ডলার পে করতে হবে। তো আমি যেই এডিটিংটি করে দেখাবো ওইটার জন্য আপনার ডান দিকে স্ক্রল করবেন, করার পরে দেখতে পাবেন আরও অনেকগুলো টুলস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক রকম টুলসই আছে এই জায়গায়, যেমন অ্যাডজাস্ট করে নিতে পারবেন পিকচার। আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা যে কোনো রকম অ্যাডজাস্ট করে নিতে পারবেন পিকচার। তো আমি মেন পয়েন্টে চলে যাব, তো দেখিয়ে দিচ্ছি আমি যে এডিট করছিলাম ওটি কীভাবে করছিলাম ওটি দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিট করবেন আপনারা ওইরকম পিকচার। তো আরও একটু ডান দিকে স্ক্রল করবেন, করার পর দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে, ব্লারে ক্লিক করে দিবেন। ব্লারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অনেকগুলো ব্লার টুলস চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা সবগুলোই ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, মানে আপনাদের মনের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে মিডলে যে দেখতে পাচ্ছেন জুম আছে, ওই জুম টুলস যেইটা ওইটা আমরা অ্যাপ্লাই করে দেবো আমার পিকচারে। তো দেখতে পাচ্ছেন এই টুলসতে অ্যাপ্লাই করার পরে আমাদের পিকচারটাতে কিন্তু অনেক সুন্দর একটি লুক দিয়ে দিছে, প্রফেশনাল একটা লুক দিয়ে দিছে পিকচারটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তো দেখেন এখান থেকে আপনারা কোনো জায়গায় ব্লার কম বেশি হলে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করতেছি না, যেমন আছে অমনি রেখে দিচ্ছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানাইতেছি। তো দেখেন এখান থেকে আমরা লাস্টের টুলস যেইটা আছে ওইটাতে চলে যাব। যাওয়ার পরে দেখেন এই টুলসটা কিন্তু পিকচারটিতে অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু পুরো এডিটিংটা আপনারা বুঝতে পারবেন না। তো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ডান দিকে একটা ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন, ওই টুলসটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে হালকা মাইনাস করে দিব। দেখেন হালকা মাইনাস করে দেওয়ার পরে আমাদের পিকচারটিতে এরকম লুক দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে দিবেন, দিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশানে ক্লিক করে দিলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারিতে পিকচারটি সেভ করে নেওয়ার পরে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, লাইটরুম অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি গ্যালারি থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনে পিকচারটি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দেওয়ার পর উপরে নোটিফিকেশান বারে লাইটরুমের নোটিফিকেশানে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওই পিকচারটি সিলেক্ট করে দিব যে পিকচারটি আমরা একটু আগে ফেস অ্যাপ দিয়ে এডিট করলাম। তো এখান থেকে কালারসে ক্লিক করে দিলাম, আমি এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার অ্যাডজাস্ট করতে পারেন বা আমার দেখেও করতে পারেন। দেখেন ভিডিওটির লাস্টে দেখবেন এত সুন্দর একটি লুক দিয়ে দিবে এই পিকচারটি।
সেটা দেখার পর আপনি সত্যি অবাক হতে বাধ্য হয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিংটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অরেঞ্জটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাচারাল যে কালারটি আছে ওই ন্যাচারাল কালারে আমরা চলে যাওয়ার পরে এখান থেকে উপরেরটা একটু বাড়িয়ে দিব, দিয়ে নিচেরটা একটু কমিয়ে দিব। দেখেন, দেওয়ার পরে এখান থেকে আমরা তারপরের টুলসে চলে যাব, যে এখান থেকে একটু হালকা মাইনাস করে দিব, দিয়ে নিচেরটা একটু প্লাস করে দিব। দেখেন পিকচারটির লুক দেখেন এখন অনেক সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আমরা চলে যাবো ইফেক্টসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের যে টুলস আছে ওইটা আমরা প্লাস করে দিচ্ছি, নিচেরটা হালকা মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা লাইটে আসার পরে 2 নাম্বার যে টুলস আছে ওই টুলসটি আমরা হালকা মাইনাস করে দিলাম। তো দেখেন পিকচারটি দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা পিকচারটি সেভ করে নিলাম। আর আমি 2টা পিক সিলেক্ট করছি এডিটিং করার জন্য। তো আমি পিকচারটি কপি করে নিব। এই পিকচারটি কপি করে নেওয়ার জন্য উপরে 3 ডট দেখতে পাচ্ছেন ডান সাইডে, 3 ডটে ক্লিক করে কপি সেটিং করে দিলে আপনাদের এই পিকচারটি কপি হয়ে যাবে। তো আপনাদের পরবর্তী পিকচারে আপনারা এটা পেস্ট করে দিতে পারবেন। তো আমি আমার পরবর্তী যে পিকচারটি আছে ওইটাতে এই পিকচারটিতে সেভ পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কালারসে চলে আসলাম, এসে মিক্সে আসলাম। আসার পর ন্যাচারাল যে কালারটি আছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি হালকা চেঞ্জ করে দিব। তো দেখেন এখন দেখেন কত সুন্দর লাগতেছে পিকচারটি, একদম প্রফেশনাল একটা মোড দিয়ে দিছে পিকচারে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।